রাজধানীতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ইসকন স্বামীবাগ মন্দিরে। এর মধ্য দিয়ে শেষ হলো এবছরের রথ উৎসব। আরিফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হন হাজারো ভক্ত। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে শুরু হয় উল্টো রথযাত্রা। নারী পুরুষ শিশু বৃদ্ধ সব বয়সী মানুষ রথের রশি টেনে উৎসবে অংশ নেন। ভক্তদের বিশ্বাস, রথের রশি স্পর্শ ও টানলে পুণ্য লাভ হয়। এই মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে সে দ্বারকায় যাচ্ছে, এই জন্য ভক্তরা সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দড়ি ধরে টেনে এই মাসির বাড়ি থেকে জগন্নাথের নিজ মন্দিরে নিয়ে যাচ্ছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ছিল কীর্তন, পূজা, প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, এদেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষের যেমন অধিকার, তেমনি হিন্দু ধর্মের মানুষেরও অধিকার রয়েছে। সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। যারাই বিভক্তি করবেন তারা জাতির শত্রু। কেউ কেউ আমাদের ধর্মবিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা, মানব প্রেমকে বিভক্ত করা, রাষ্ট্রকে বিভক্ত করা এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা রথযাত্রার উদ্বোধন করেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ইসকন স্বামীবাগ মন্দিরে শেষ হওয়া এই উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে রাজধানী। এর মধ্য দিয়ে সমাপ্ত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।